কোনো এক জঙ্গলে শিয়াল ও তার বন্ধু চিতা বসবাস করত। একদিন তারা দুজন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে এক সময় চিতা বলল, আরে শিয়াল বন্ধু, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? তুমি কোন জিনিসের কথা বলছো শুনি? আমি সৌন্দর্যের কথা ভাবছি বন্ধু। আমার মনে হয় আমি তোমার থেকে একটু বেশি সুন্দর। দেখো, আমার গায়ের এই ছোপ ছোপ রঙের কারণে আমাকে কত সুন্দর দেখাচ্ছে। চিতার কথা শুনে শিয়াল একটু ভাবলো, আর তারপর ভেবে বলল, হুম, তোমার কথা ঠিকই আছে বন্ধু। তোমার গায়ের ওই ছোপ ছোপ রং সত্যি তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। কিন্তু 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 আবার কি? কিন্তু আমি মনে করি সৌন্দর্যের তুলনায় বুদ্ধি অনেক বেশি দরকারি এবং দামি। তুমি কি ভাবো? আমার তা মনে হয় না, আবার হলে হতেও পারে। শিয়াল আর চিতা এসব কথা বলে যাওয়ার সময় তার সামনে একটা মেয়ে চিতাকে দেখতে পেল। বন্ধু, আমি গ্যারান্টির সাথে বলতে পারি তুমি প্রথম দেখাতেই ওই মেয়ে চিতাটিকে পছন্দ করে ফেলেছো। না, মানে আমতামতা করে তো আর কোনো লাভ হবে না। আমি বলছি তুমি তার সাথে গিয়ে কথা বলে দেখো। তার কোনো দরকার নেই, আমি তার কাছে গেলেই কাজ হয়ে যাবে। এরপর চিতা মেয়ে চিতার দিকে এগিয়ে গেল আর মেয়ে চিতার আশেপাশে ঘুরতে লাগলো। তারপর তার পাশে গিয়ে বসে পড়লো। এই যে জনাব, আপনি এইখানে কি করছেন? আসলে আমি এই দিক দিয়ে শিকার খুঁজতে যাচ্ছিলাম, আর আপনাকে দেখে থামলাম। ও, তাহলে আপনি শিকার খুঁজতে যাচ্ছিলেন। আমিও শিকার খুঁজতে যাচ্ছি। আচ্ছা, আমরা চাইলে একসাথেও শিকার খুঁজতে পারি, কি বলেন? এটা তো খুবই ভালো, চলো একসাথেই শিকার করি। এরপর থেকে দুই চিতা একসাথে শিকার করতে লাগলো, আর তারা একসাথে হওয়ায় খুব সহজেই শিকার করতে পারতো। আর অন্যদিকে শিয়াল এখন একা একাই শিকার করে, কিন্তু এখনো শিয়াল আর চিতা একে অপরের বন্ধু। একদিন দুই চিতা মিলে শিকার করতে যাওয়ার সময় মেয়ে চিতাটি একটি ফাঁদে আটকে পড়ে যায়। আরে আরে আরে, ও তো ফাঁদে আটকে গেছে। এখন আমি কি করব? কি করব? কি করব? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। আমি তো শিয়ালের মতো বুদ্ধিমানও না। কি করব? কি করব? আরে, আমি তো একটা কাজ করতে পারি। আমি শিয়ালকে এখানে ডেকে আনতে পারি। সে অবশ্যই আমাকে সাহায্য করতে পারবে। যাই, আমি গিয়ে তাকে ডেকে নিয়ে আসি। যখন চিতা শিয়ালের কথা মনে পড়লো, তখন চিতা দৌড়ে শিয়ালের কাছে গেল আর শিয়ালকে তার বিপদের কথা জানালো। শিয়াল বন্ধু, আমি বিপদে পড়ে গেছি, চলো আমার সাথে। চিতা শিয়ালকে মেয়ে চিতার কাছে নিয়ে গেল। ফাঁদের কাছে গিয়ে ফাঁদ দেখে শিয়াল বলল, আমি যেভাবে বলি তোমরা সেভাবে কাজ করো। এর থেকে বেরোনোর বুদ্ধি আমার কাছে আছে, তোমরা শুধু আমার বুদ্ধি অনুযায়ী কাজ করো। শোনো আমি কি বলি। শিয়াল মেয়ে চিতাকে ফাঁদ থেকে বেরোনোর বুদ্ধি বলে দিল, আর মেয়ে চিতাও শিয়ালের কথা মতো কাজ করলো আর ফাঁদ থেকে বেরোতে পারলো। এবার বুঝলে তো বন্ধু, সৌন্দর্যের তুলনায় বুদ্ধিটা যে কত দামি। তখন চিতা খুশি হলো, আর অবশেষে সে মেনে নিল সৌন্দর্যের চেয়ে বুদ্ধি দামি।